ফেনীতে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে সব ধরনের সবজির দামই। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা। এছাড়া টমেটো, শসা, পটল, কাঁকরোল, চিচিঙ্গা, বরবটি সহ বাকি সবজি তো বেড়েছে কেজিতে 12 থেকে 20 টাকা পর্যন্ত। জেলার সবজির বাজার খবর জানাতে আমাদের সাথে শহরের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট থেকে যুক্ত হয়েছেন সোলাইমান ডালিম। ডালিম, চাহিদা অনুযায়ী বাজারের সরবরাহ কেমন দেখছেন? এই অনুযায়ী আসলে দামটা বৃদ্ধি পাচ্ছে কিনা, কি বলছেন বিক্রেতারা? রওশন, সবজির যে পাইকারি এবং খুচরো বাজার দুই বাজারেই কিন্তু আমরা যেটি দেখছি যে গত এক সপ্তাহের ব্যবধানে দাম কিন্তু ক্রমাগতই বাড়ছে, যার ফলশ্রুতিতে কিছুটা অস্বস্তি রয়েছে বাজারে যারা ক্রেতা এবং বিক্রেতারা হচ্ছে দুই শ্রেণীর মাঝেই। বিক্রেতারা যেমনটি বলছেন যে গত এক সপ্তাহ যাবৎ কিন্তু বাজারের সবজির যে সরবরাহ সেটি অন্যান্য সময়ের চাইতে কম, যার ফলশ্রুতিতে সবজির যে দাম সেটি অন্য সময়ের চাইতে বেশি। আমরা যেটা দেখেছি যে আজকের বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা, যেটি গত এক সপ্তাহ আগেও আমরা 180 থেকে 200 টাকায় বিক্রি হতে দেখেছি। এছাড়াও আজকের বাজারে টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা, যেটি আমরা গত সপ্তাহে 100 টাকার মধ্যে বিক্রি হতে দেখেছি। তবে আজকের বাজারে শসা তুলনামূলক কম রয়েছে, যেটি গত সপ্তাহে আমরা দেখেছি যে 60 থেকে 50 টাকায় বিক্রি হতো, সেটি আজকের বাজারে 40 টাকায় বিক্রি হচ্ছে। বেগুন আজকের বাজারে বিক্রি হচ্ছে 100 টাকায়, বরবটি বিক্রি হচ্ছে 100 টাকা, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 40 টাকায়, কাঁকরোল বিক্রি হচ্ছে তিত করলা সেটি 100 টাকায় বিক্রি হচ্ছে। আখরি আজকের বাজারে 80 টাকায় বিক্রি হচ্ছে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকায়, ঝিঙা বিক্রি হচ্ছে যে 60 টাকায়, জালি কুমড়া প্রতি কেজি 40 টাকায় বিক্রি হচ্ছে, মিষ্টি কুমড়া 40 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা কলার যে হালি সেটি 40 টাকায় বিক্রি হচ্ছে, পটল বিক্রি হচ্ছে 60 টাকায়, পেঁপে বিক্রি হচ্ছে 30 টাকায়। এছাড়াও লাউ আমরা দেখেছি যে বাজারে রয়েছে দেশীয় উৎপাদিত লাউ, যেগুলো প্রতি পিস লাউ আমরা 60 থেকে 70 টাকায় বিক্রি হতে দেখেছি। এছাড়াও কচুরমুখী রয়েছে বাজারে, সেগুলো আমরা 70 থেকে 80 টাকায় বিক্রি হতে দেখেছি। ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়, পটল বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। বিক্রেতারা আমাদেরকে যেমনটি বলেছেন যে কাঁচামরিচের দাম হঠাৎ করেই একদম আকাশ ছোঁয়া দাম, যেটি 180 থেকে 400 টাকায় পৌঁছেছিল, সেটি কিছুটা কমে আজকের বাজারে 300 থেকে 320 টাকায় বিক্রি হচ্ছে। তারপরেও সাধারণ যারা ক্রেতা রয়েছেন তাদের মধ্যে অস্বস্তি রয়েছে যে 300 টাকা কাঁচামরিচ এটি অনেকটাই বেশি। এছাড়াও আমরা দেখেছি যে গাজর রয়েছে, যে দেশীয় উৎপাদিত গাজর বাজারে নেই, কিন্তু যে এলসির যে গাজর আমদানি হওয়া যে গাজর সেগুলো দেখেছি 150 থেকে 60 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আমরা কথা বলেছি বিক্রেতাদের সাথে, বিক্রেতারা যেমনটি বলছেন যে চট্টগ্রাম সহ দেশের দক্ষিণাঞ্চল এবং অন্যান্য অঞ্চল, উত্তরাঞ্চল বিভিন্ন স্থানে যে বন্যা এবং বন্যা পরবর্তী যে সবজির ক্ষেতে ক্ষতিগ্রস্ত হওয়া সেটির প্রভাব মূলত বাজারে পড়েছে, যার ফলশ্রুতিতে বাজারে সবজির যে সরবরাহ সেই সরবরাহ কম হওয়ার কারণে কিন্তু দামটা বেশি বলে তারা আমাদেরকে বলছেন। আমরা আসলে সকাল থেকেই সবজির যে পাইকারি বাজার শহরের দাউদপুর সেখানে এবং এই যে এখন যেটি আছে এটি শহরের খুচরো বাজার সুলতান মাহমুদপুর হকার্স মার্কেট, দুই বাজারেই গিয়েছি। তো দুই বাজারের পার্থক্য থাকলেও সবজির যে দাম সেটি ঊর্ধ্বগামী রয়েছে, ক্রেতা এবং বিক্রেতা দুই শ্রেণীই বলছেন। এই ছিল ফেনী সুলতান মাহমুদপুর হকার্স মার্কেট থেকে আমাদের কাছে সবজির বাজারের খবরের সর্বশেষ। ফেনী থেকে যুক্ত ছিলেন সোলাইমান ডালিম।